নমস্কার, এসএসসিএন রেভ স্পোর্টস এই কোলাবোরেশনে আবার আপনাদেরকে সবাইকে স্বাগত। ফুটবলের নিউজ কিন্তু আজকে মারাত্মক ভালো। ফুটবলের নিউজ, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ফাইনালি তাদের ভার্ডিক্ট, মাচ অ্যাওয়েটেড ভার্ডিক্ট, দ্য টু জাজ বেঞ্চ হ্যাজ গিভেন দেয়ার ভার্ডিক্ট অ্যান্ড মেড ইট ভেরি ক্লিয়ার যে আমাদের ফুটবলে এক্ষুনি আর ইলেকশন হচ্ছে না। অর্থাৎ কল্যাণ চৌবের বডি এখনো 1 বছর থাকবে, 1 বছর পরে ইলেকশন হবে। এই যে যারাই বলছিলেন ইলেকশনের কথা, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। সুপ্রিম কোর্ট অ্যালাউ করে দিয়েছেন এই বডিকে থাকতে। তারা এটাও বলেছেন যে ড্রাফট কনস্টিটিউশনটা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডপ্ট করতে হবে এবং এই প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়ে যাবে। তো এটার ফল আউট কি কি? ফল আউট, প্রথম, আমি এআইএফএফ অফিসিয়ালসদের সাথে কথা বলেছি, সত্যনারায়ণের সাথে কথা বলেছি, তিনি তো উচ্ছ্বসিত ছিলেন। তিনি সবাইকে থ্যাংক ইউ বললেন, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকে থ্যাংক ইউ বললেন এবং বললেন যে আমরা সমস্ত স্বচ্ছতার সাথে এই কনস্টিটিউশন এবার অ্যাডপ্ট করে নেব। 30শে অক্টোবরের যে ডেডলাইন ফিফা আমাদেরকে দিয়েছে তার আগে সমস্ত প্রক্রিয়াও কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড উই আর গোইং টু ফলো দিস ইন টি লেটার অ্যান্ড স্পিরিট। এইটা হচ্ছে এআইএফএফ এর প্রথম রিয়াকশন। আপনারা এটাও জানেন যে এআইএফএফ তাদের 4 জন কোচ, খালিদ, মুসা, নওশাদ, এদের সবাইকে নিয়ে একটা প্রেস কনফারেন্সও করেছে, যেখানে এই সমস্ত কোচরাও কিন্তু তাদেরও এই একই বক্তব্য ছিল যে আমরা কিন্তু রিলিভড এবং সবাই আমরা ফুটবলে ফেরত যেতে পারবো। প্লেয়ারদের পার্সপেক্টিভ থেকে যে একটা ডামাডোল তৈরি হয়েছিল, একটা আনসার্টেনটি তৈরি হয়েছিল, সেই আনসার্টেনটিটাও কিন্তু সম্পূর্ণভাবে কেটে গেল। এইটা কিন্তু ইজ আ বিগ ডেভেলপমেন্ট অ্যাজ ফার এজ ইন্ডিয়ান ফুটবল ইজ কনসার্ন। সো ওয়ান, সুপার কাপ এবং আইএসএল বা বাকি যে কোনো টুর্নামেন্ট হওয়ার যে রোড ব্লক তৈরি হয়েছিল সেটা আর থাকবে না। 2, এআইএফএফ অলরেডি কমিটি করে দরপত্র চেয়েছে, কেপিএমজির মতন একটা কোম্পানি সেটা ম্যানুভার করবে বা ওভারসি করবে। অর্থাৎ উই ক্যান এক্সপেক্ট ক্যান্ডিড, ট্রান্সপারেন্ট প্রসেস টু হ্যাপেন। সো আর কোনো প্রবলেম হওয়া উচিত নয় এবং লং টার্ম নেগোসিয়েশনেও এআইএফএফ যেতে পারবে। আমার এখনো মনে হয় যে এফএসডিএলই এই দরপত্রটার জন্য সবচেয়ে বড় দাবিদার বা ফেভারিটস, কারণ এত টাকা ভারতীয় ফুটবলে আর কোনো সংস্থা দেবে বলে আমি অন্তত মনে করি না। থার্ড অ্যান্ড ফাইনাল পয়েন্ট, কল্যাণ চৌবের কমিটি কিন্তু প্রচুর কন্ট্রোভার্সির মুখে পড়েছে ইন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স। আপনারা যদি দেখেন, একের পর এক ঝামেলা, একের পর এক কন্ট্রোভার্সি, একের পর এক কেস এই সমস্তর মুখে পড়েছে। আজকের ভার্ডিক্ট শুড কাম অ্যাজ আ ওয়েলকাম সাইন অ্যান্ড অ্যান অপরচুনিটি। 1 বছর পর ইলেকশন হবে, তার আগে কল্যাণ চৌবের কমিটির কাছে এইটা একটা অপরচুনিটি স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরার, ভারতীয় ফুটবলের গভর্নেন্সকে ঠিক করার, কোন দিকে গভর্নেন্স যাবে সেটা ঠিক করার, যদি আগামী বছরের ইলেকশনে তাদেরকে দাঁড়াতে হয় এবং জিততে হয়। ক্যান দে ইউজ দিস অপরচুনিটি অর নট, এটা আমাদেরকে দেখতে হবে। এগুলোই আজকের খবর আপনাদের জন্য অন এসএসসিএন।